নিয়ে আসো, একখানা না একখানা জিনিস তোমাকে কুড়িয়ে আনতেই হবে। যাও মাঠের ভেতরে ছড়িয়ে যাও, আর যা পাবে এক টুকরা এখানে এনে হাজির করে দাও। 15,000 লোক মাঠে ছড়িয়ে পড়লো। একজন পুরনো স্যান্ডেল আনলো, এখানে এত বড় পাথর নিয়ে আসলো, এখানে এত বড় কয়লার ডিম আনলো, এখানে এত বড় একটা লোকটি নিয়ে আসলো, একখানা লোক আর একজন উটের হাড় নিয়ে আসলো, আর একজন আরেক জিনিস নিয়ে আসলো। এই করে 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 রাসূলুল্লাহ যে বললেন, তো 8 ঘন্টার ভেতরে জিনিসগুলো যে জমা হতে লাগলো। তো সাহাবী বলছেন, হাত্তা জাআলনাহু রুকামান, আমরা 1 ঘন্টার ভেতরে একটা বড় স্তূপ বানিয়ে দিলাম। যেমন 20 কুইন্টাল 25 কুইন্টাল ধানের একটা ঢেরি লেগে যায়, স্তূপ হয়ে যায়, ওই রকম একটা স্তূপ বানিয়ে দিলাম। যখন এই স্তূপটা বানালাম, তখন আমরা নিজে নিজে ভাবছিলাম আর বলছিলাম, আল্লাহ পাকের রাসূল, এগুলো জমা করে কি করবেন আপনি, আমরা ভেবে পাই না। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমাদের সামনে এই জিনিসটা কেন করলাম, একটা জিনিস বুঝাবো তোমাদেরকে, তার জন্য করলাম। কি জিনিস? বলছে, এই চপ্পলখানা ছিঁড়া কোথায় পড়েছিল? একাই। এই হাড়খানা কোথায় পূর্ব দিকের মাঠে পড়েছিল? একাই। এই প্লাস্টিকের টুকরাটা দক্ষিণ মাঠে পড়েছিল, একাই। এর কোনো গণনা ছিল না, গন্তি ছিল না। এবার সব দিকে জমা করলাম, ছোট ছোট জিনিসটি এক জায়গাতে হলো, পাহাড়ের সমান বা একটা বড় স্তূপের আকার নিয়ে নিল। বলছে, কাযালিকা সাগায়ির, ঠিক এইরকম হলো তোমাদের সাগিরা গুনাহ। আজকে তুমি কাউকে একটা গালি দিয়ে দিবে, সাগিরা গুনাহ হবে। বিকেলবেলায় তুমি কোন একটা নারীর দিকে তাকিয়ে একটা কুমন্তব্য করে দিবে, তা তোমার সাগিরা গুনাহ হবে। জালসার ভিড়ি এসে কোনো রমণীর গায়ে ইচ্ছাকৃত তুমি গা লাগিয়ে দিবে, তাকে চিমটি কেটে দেবে, তোমার সাগিরা গুনাহ হয়ে যাবে। এই রকম করে ছোট 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 সাগিরা গুনাহগুলো যদি তোমার সারাটা জীবন ধরে হতে থাকে, আর তাকে যদি ক্ষমা করে নিতে না পারো, তো যেমন এই অল্প অল্প জিনিসগুলো এক জায়গাতে জমা করলে পাহাড়ের আকার নিয়ে নেয়, ঠিক সেই রকমই কিয়ামতের দিন ছোট ছোট সাগিরাগুলো তোমার সামনে পাহাড়ের আকার ধারণ করবে, আর এই সাগিরা গুনাহই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সাগিরা জমতে গেলে পাহাড় হয়ে যাবে, আর সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তেমনি যদি ছোট নেকি হয়, ছোট ছোট নেকি, ক্ষুদ্র ক্ষুদ্র নেকি, তাহলে এটাতে কি হবে? জমা হতে 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 একদিন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কারাই তো এই সাগিরা, ছোট ছোট নেকিগুলো। ভাই আমার, পারবেন? যেটা বুদ্ধি আপনাকে বাতলে দিচ্ছি, ফেরেশতাকে কাজে লাগিয়ে দিতে পারতেন তো ভালো হতো। আল্লাহ তাআলার নবী অন্য হাদিসের ভেতরে বলেছেন যে, বাবারে, এই লোকেরা, নমাজে আয়। নমাজটা তোর যদি কবুল আল্লাহ তাআলা করার ইচ্ছা নাও রাখেন, তো তুই যে হাতে বুকে হাত বেঁধে বলেছিলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথের রাস্তা দেখাও, আর যে কথাগুলো বললে, তো শেষের বেলায় তুমি যখন ইমাম যখন বললেন ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা সবাই মিলে বলেছিলে আমিন। তো কত ফ্যাসিলিটি আল্লাহ তাআলা নবী দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন। তো বলছেন, ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ও জয়েদ আলী, ও আমজাদ আলী, ও শোয়েবুর রহমান, ও ইস্তাব আলী, যারা নামাজ পড়তে কোতাহি করো, গাফেলতি করো, যদি একবার নামাজে যাও আর নামাজে গিয়ে ইমামের পিছন দিকে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করতে করতে ওয়ালাদ-দাল্লিন এর পরে আমিন শোনাও, তাহলে তোমার আমিনের সাথে সাথে আল্লাহর ফেরেশতারা এক ঝাঁক আমিন বলে, এবং ফেরেশতাদের আমিন আর এই মানুষদের আমিন, যার ভেতরে সব গুনাহগারও আছে, যার ভেতরে নেককারও আছে, সমস্ত লোকগুলোর আমিন আর ফেরেশতাদের আমিন একাকার হয়ে যায় এবং আল্লাহর দরবারে যখন পৌঁছে যায়, তো রাসূল করিম বলছেন, তোমাদের আমিনগুলো যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, একাকার হয়ে যায়, তাহলে তোমার আমিন যদি আল্লাহকে পছন্দ নাও বা লাগে, ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলেমিশে আছে, তার জন্য ফেরেশতাদের আমিনের বদৌলতে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, তোমরা রেহাই পেয়ে যাবে রে। কাজে এই সুযোগ ছাড়িও না, এই সুযোগটা ছাড়িও না। ছোট আমল ভালো যদি হয়,
তবুও ছাড়তে যেও না। আর ছোট আমল যদি কি হয়, বদ হয়, পাপের কাজ হয়, তো খবরদার ছোট হতে গেলেও ওই পাপের কাজের দিকে কোনোদিন নিজেকে বাড়াতে যাবে না। জি, একটা কাজ করতে পারবেন, খুব ছোট আমল বলছি, আজকে ছোট আমলগুলোই বলি। কি কি ছোট আমল? আমার দ্বারাই ভালো করে আল্লাহকে ডাকা হয় না। আমি তিরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, হারাম খাওয়া, এই খাওয়া লোক, আমার দোয়ার গ্যারেন্টি কিছু নেই যে কবুল হবে কি হবে না। কি বললাম আগে? ফেরেশতাকে কাজে লাগিয়ে দিন, ফেরেশতা আপনার পুস্তাতে মাটি দিতে থাকবে। এবার আর একটা হিসাব দিচ্ছি আপনাকে। আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। কি কথা বলছি? বাজে কথা? একটা সুন্দর, একটা ভালো, একটা যোগ্য আলেম, আমার নানা খাড়ি গোপালপুরের হেড শিক্ষক বসে আছেন, ভুল হলে যেন এক্ষুনি মাইকটা কেড়ে নেয় আমার কাছ থেকে। কি বলছে? যখন সকাল হবে তখন আপনি বলবেন একটা ছোট্ট কথা। কি কথা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কত বড় বললাম, লিখতে গেলে আঙ্গুলের ভিতরে এঁটে যাবে। দোয়াটা কি বললাম? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুখস্থ হলো? হলো মুখস্থ জি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার আপনি যদি এই কথাটা সকালবেলায় বলেন, বাসি মুখে, কিছু খাননি, দোকানে যাননি, মসজিদ থেকে নামাজ পড়েছেন, তারপরে বেরিয়ে এসেছেন, এবার তো আপনার মনে চলে এলো, বলে দিলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি কোনো আল্লাহর বান্দা এই কথাটাকে বলে দেয়, তাহলে কি হবে? ইল্লা কালাতিন নারু, এই কথাটা শোনা মাত্রই আল্লাহর জাহান্নাম, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, তাকে আল্লাহ তাআলা জুবান দেয়, জাহান্নাম নিজের মুখ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, আল্লাহুম্মা আনকিযহু মিনান নারে, হে রব্বে কারীম, তোমার এই বান্দাটা বাড়ি তার সিরিয়াবাদ, দেখো ফজরের বেলা নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে এসে উপর দিকে মুখ করে বলছে আজিরনি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 3 বার বলেছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই লোকটা যখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে, জাহান্নামে যখন যাবে না, তখন আমি জাহান্নাম তোমাকে বলছি, মালিক রে, তুমি এই ছেলেটাকে, তুমি এই লোকটাকে আমার বুকে দিও না, জাহান্নামে ভরিও না। আপনার দুয়ার সঙ্গে তদবিরে লাগলো কে? জাহান্নাম। ও বলছে একে জাহান্নামে দিও না আল্লাহ। আবার 1-2 মিনিট পরে আপনি বলছেন, ওই তখনই এটা 3 বার বলার পরে কি বললেন আপনি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আপনি 3 বার আল্লাহ তাআলার কাছে ফিরদাউস জান্নাত চাইলেন। এইবার আপনার দুয়াতে ফিরদাউস পাওয়া যাবে কি যাবে না, আপনার আমল এতখানি আছে না হয়নি তা জানি না, তবে যেমনি আপনি এই দুয়াটা করলেন, সঙ্গে সঙ্গে জান্নাত তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের মুখ খুলে, মুখ ফুটে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিল আবদাকা ফুলানান ফিল জান্নাতে। আল্লাহ তাআলা, তোমার এই বান্দাটা বাড়ি শরিয়াবাদ সকালবেলায় উঠে ফিরদাউস জান্নাত চাইছে, হে আল্লাহ, এই ছেলেটা মরে যেতে গেলে, মরার পরে তুমি তাকে জান্নাত দান করিও, তুমি তাকে জান্নাত দান করিও, তুমি তাকে জান্নাত দান করিও। আপনি করলেন 3 বার, আর আপনার দোয়াটাকে হাতে করে তুলে নিয়ে, মুখে করে তুলে নিয়ে আল্লাহর জান্নাত আল্লাহর কাছে বলতে শুরু করলো, আই আল্লাহ একে জান্নাত দাও, আল্লাহ একে জান্নাত দাও, আল্লাহ একে জান্নাত দাও। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইলেন, আল্লাহর জাহান্নাম বলছে, আল্লাহ একে আমার বুকে দিও না, আল্লাহ একে আমার বুকে দিও না। আপনার মুখ থেকে আওয়াজ আসবে কি? আমি তো 8 ঘন্টা এখনো বলিনি, তাতে হাসরের মাঠ করে দিলেন ময়দানটাকে। আর এই জন্য বলছিলাম যে আমাকে আর বারবার নিয়ে যাবে না, মানুষের জিভ ভরে আসে আমার কথা শুনে শুনে, তো তবুও এসেছি। আমার টাইম আমাকে গত করতে হবে। আমি জিজ্ঞেস করছি যে আপনার মুখ থেকে কি আস্তে করে বের হবে যে এই যে দোয়াটা আপনাকে বললাম, এটা কি খুব বড় দোয়া, খুব ভারী কাজ?
আপনাকে উজু করতে হবে, তারপরে লুঙ্গি পাল্টাতে হবে, তারপরে মাথায় টুপি দিতে হবে, তারপরে বাড়িয়ে লিখে কইতে হবে চেয়ারখান গলতে লিয়ে তোরা কি করবে তো যে দোয়া পড়বা, এতগুলো কিছু করতে হয় কি? কিছুই নয়। মসজিদ থেকে নামাজ পড়ার পরে বের হলেন, সকাল সকাল বলে দিলেন চলতে চলতে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার। ছোট ছোট কথা আপনি বলছেন, আপনার হিতে সেগুলো কল্যাণ বয়ে নিয়ে আসছে, আর কল্যাণ বয়ে নিয়ে আসে। কে গল্প করছে কেন? যে লোকটাকে মানা করে দাও, এই লোকটা কে আছো পাড়া হতে, এই লোকটাকে মানা করো না। একটুকা পেটে হুঁশ নাই আর যে এই কাগজখানের এপারে যে একটা মুলবি ভ্যাক ভ্যাক করে বকছে, তো আমি কেন এখানে ভ্যাক ভ্যাক করে বকছি? বেটি ছেলে হলে তো ডাবল গল্প হবে না? আচ্ছা, যে কটা লোক আছেন কথা শুনেন। ছোট আমলে আপনাকে জান্নাতে ভরে দিতে পারে, আর ছোট আমলেই আপনাকে জাহান্নামে ভরে দিতে পারে। এমন একটা হাদিস বলছি, হাদিসটা ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন, তাতে কিল ও কাল আছে। তবে এটাকে যদি হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রেখে দিয়ে বলি এটা মওকুফ, তাহলে কোনো কালাম নেই। অতএব শুনুন, কাজ দিবে আপনার। কি বলছি? দাখালা রাজুলুন আন্নারা ফি যুবাবিন, একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জাহান্নামে ঢুকে গেছে। তারপরে আবার বলছেন ওয়া দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন, একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জান্নাতে চলে গেছে। মাছির কারণে একটা মানুষ জান্নাতে গেল, মাছির কারণেই একটা মানুষ জাহান্নামে গেল। তো জাহান্নামে কেমন করে নিয়ে গেল একটা মাছিতে? এবার শুনেন ঘটনা কি হয়েছে। তো এই দুটো মানুষ আগে আর পিছে কি হলো, মাররা বেসানামে কওমিন, আগে একটা লোক এখান থেকে হাঁটা দিল, হাঁটতে 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 চলে যাচ্ছে এমন একটা গ্রাম দিয়ে, এমন একটা জায়গা দিয়ে যেখানে ওই গ্রামবাসীদের মূর্তি রাখার জায়গা আছে, মন্দির আছে, মন্দিরের ভেতরে তাদের দেবতা আছে। তখন ছিল পুজোর সময়। ঠিক এই সময় এই ছেলেটা চলে যাচ্ছিল মন্দিরের সামন দিয়ে, তখন যুবক ছেলেগুলো তাকে বলছে এই ভাই দাঁড়াও। খাড়ো হলো। বাড়ি কোথায়? সুরিয়াবাদ। নাম কি? মকবুল হক। যে আমাদের মন্দিরের সামন দিয়ে হেঁটে যাবে, এখানে আমাদের খোদা আছে বা ভগবান আছে, তো খালি খালি তুমি এখান দিয়ে চলে যাবে, কিছুই তুমি সম্মান জানাবে না আমাদের ভগবানকে, এটা কোনোদিন হয়? কিছু না কিছু দিয়ে যাও ভগবানকে। তেমনি করে পকেট লাড়ছে, তো টাকা পয়সা কিচ্ছু নেই। তো বলছে কি দিব যে, কিছুই তো নেই আমার কাছে দেওয়ার মতো, ছাড়ো এখন, পরে দেখা যাবে আর একদিন। এরা বলছে ভগবানকে দিবা, তাতে আবার বাকি বকিয়া, তা হবে না, নগদই করতে হবে। শেষে ছেলেগুলো প্রস্তাব দিয়ে বলছে কাদ্দেম লানা আল্লাহু ওয়ালাউ যুবাবান, আমাদের খোদার নামে কিছু দিতে হবে। কিছু যদি দিতে না পারো তাহলে তোমার চোখের সামনে শত শত মাছি উড়ে উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে এমনি করে থাপ করে মারো, আর মারার পরেই ওই আধমরা মাছিটাকে ধরো পাখাটা, আর ধরে আমাদের খোদার সামনে এই রকম করে রেখে দাও। তাহলেও আমাদের খোদাকে আমরা বলতে পাবো হে ভগবান, তোমার সামনে এই বান্দাটা টাকা ছিল না বলে টাকা দেয়নি, সোনা দানা ছিল না বলে সোনা দানা দেয়নি, তোমাকে বেইজ্জত করবে না, তোমাকে অপমান করবে না, তার জন্য চোখের সামনে একটা মাছিকে মেরে এইটাই তোমার সামনে দিয়ে গেল। এটা অত্যন্ত ক্ষুদ্র দান, এটা অত্যন্ত নগণ্য দান, কিন্তু তুমি নগণ্য মনে করিও না, তার মনটার দিকে তাকাও, তোমাকে শ্রদ্ধা করেছে না করে নাই। মাছিটা মেরে দিয়ে দিল। যখন দিছে তখন মনে মনে বলছো শালা মরা মাছি দিয়ে কি লাভ আছে আর কি লোকসান আছে, ধুর একটা মাছি তো ফাটাম মেরে দিলাম, এই দিয়ে দিলাম। খাল্লা সাবিলাহু,
লোকেরা বলল, যাও এবার চলে যাও, তোমাকে আর আটকাবো না, তোমাকে আর গাল দিব না, তোমাকে আর মন্দ বলবো না, তুমি ভালো ছেলে। চলে গেল নিজের কাজে। তারপর আর একটা লোক এলো। লোকটা এসে ওই রাস্তাটা দিয়ে পার হয়ে যাবে, চলে যাবে। তো এমন সময়তে ফের ওই গ্রামের লোক ওকে ধরে নিয়েছে, নেওয়ার পরে বলছে, এই ভাই কিছু দিয়ে জানা আমাদের ভগবানকে। বলছে, কি দেবো জি? তোমাদের ভগবান তোমাদের, আমার তো ভগবান নয়, আমি কি দিব? না, কিছু দিতে হবে। কিচ্ছু দিব না, আর একটা মাছি কমসে কম মেরে দিয়ে দাও না, তাতে আমরা সন্তুষ্ট হয়ে যাব, যে মাছিটা তো দিয়েছ। এই লোকটা এমন বাঁকড়ার বাঁকড়া, এমন হ্যান্টা যে এক জিদের উপরে বহাল থাকলো, মাছিও দিব না, মরাও দিব না, জিন্দাও দিব না, তোমার ভগবানকে আমি কেন দিতে যাব কোনো জিনিস? দেব না। গর্দন মেরে দিল, সাথে সাথে লোকটা ওই জায়গায় মরে গেল। আল্লাহ পাকের নবীর কাছে খবর এলো, একটা লোক মাছি পেশ করেছিল ভগবানের নামে, ওরা ওর রাস্তা সাফ করে দিয়েছে, ওকে মারেনি, লোকটা বেঁচে আছে। আর আরেকজন লোককে বলেছিল এই করে দাও, লোকটা করেনি, ওর গর্দন মেরে দিয়েছে, ওর জীবনটা বিপন্ন হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল যখন শুনলেন দুইজনের দুই কথা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মাল্লাযী কদ্দামা লিআলিহাতিহিম, যেই লোকটা ওদের মাবুদের নামে একটা মাছিও মেরে দিয়েছে। এখানে ছোট দেখার কথা নয়, এখানে বড় জিনিস দেওয়ার কথা নয়, এখানে তার অন্তরটা দেখার বিষয়। ওর অন্তরে এই কথাটা আছে যে ওদের মাবুদকে যদি এটা দেওয়া যায় তো তাদের মাবুদ এতেই খুশি হবে, আর ওরা আমার উপরে রাজি হয়ে যাবে। ছোট্ট কাজটা ছোট্ট হতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত নাপসন্দ যে তুমি ওদের মাবুদকে কেন পাঠা দিতে গেলে, ওদের মাবুদকে কেন চড়াওয়া দিতে গেলে, এই জন্য তোমার আকীদা বরবাদ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম ব্যক্তি যে মাছি দিয়েছিল, দিয়ে রাস্তা পরিষ্কার করে নিয়েছিল, সে ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। আর যেই ব্যক্তি মাছি দিতে স্বীকার করেনি, যদিও একটা ক্ষুদ্র কাজ, আর জিদের উপরে কয়েন থেকেছে, কেন দেব তোমার খোদাকে এই জিনিসটা? আমার উপর আল্লাহ নারাজ হবে। অতএব তাকে মেরে দেওয়া হয়েছে। এই লোকটা যেমনি মরেছে তেমনি আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য হাদিসের ভেতরে পাওয়া যায়, একজন মানুষ মাছির কারণে জাহান্নামে গেছে, আর একজন মানুষ মাছির কারণেই আল্লাহর জান্নাতে গেছে। ছোটকে আপনি ছোট বলবেন কেন? এটাকে তো ছোট বলা চলবে না। এখন আমার নানা যদি আমার ভুল না ধরে, মানে এরা তো ফের বুখারীর ওস্তাদ, খাড়ি গোপালপুরে, তারপরে তো বুড়িয়ানে। আমরা কোনো যুগে বুখারীর ওস্তাদ ছিলাম, তবুও একটা আলেমের সামনে কথা বলতে গিয়ে উনি সভাপতি, ওনার অনুমতি নিতে হচ্ছে। কি জন্য? একটা কথা বলতে যাচ্ছি, তো এটা আছে দুনিয়ার কোনো লেখকের কিতাবের ভেতরে, এটা হাদিসও নয়, কোরআনও নয়। কি তো বলছে, ইমাম গাজালি সম্পর্কে লেখা আছে যে উনি মারা গেলেন, তাকে দাফন করে দেওয়া হলো। তার কয়েকদিন পরে তার কোন এক দোস্ত স্বপ্ন দেখছে, তো স্বপ্নে দেখতে পেয়ে বলছে, গাজালি তুমি কেমন আছো? তো বলছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, একটা কুনির সমান নেকি করেছিলাম, কিন্তু ওই কুনির সমান নেকিটাকে আল্লাহ তাআলা বিশাল বড় নেকি মনে করে আমার উপরে খুশি হয়েছেন বলে আমি রেহাই পেয়ে গেছি। তো কি করেছিলে তুমি কুনির সমান? তো আগেকার যুগের যারা লেখক হতো তারা পাইতালের কলম দিয়ে লিখতো। এগুলো কলম সে যুগে ছিল না। একটু হ্যাঁ না বলেন, পাইতালের কলম দেখেছেন? কেউ দেখেননি? শালা কোন যুগের লোকেরা রে! কমচির আগালকে ছিলে মিহি করে নিপের মতো করে কলমকে দোয়াতে ডুবিয়া ডুবিয়া খাতাতে লিখতে হতো আগে যুগে। তো কলমটা কিসে? তো কমচি। সেই কমচির কলমকে দোয়াতে ডুবাতে গেলে মাঝে মাঝে কালি বেশি উঠে যায়। তো একদিন খেয়াল করেন, বলছে একদিন আমি লিখছি, তো লিখতে যেয়ে
কলমটা ডুবাইলাম, তো কলমে কালি বেশি হয়ে উঠে গেল, খেয়াল করিনি। খাতাতে যেমনি এরকম করে লিখতে গেলাম, এক ফোঁটা কালি ভ্যাবড়া হয়ে লেগে গেল। আমি ভাবলাম জাল্লা, খাতাখান তো খারাপ হয়ে গেল, কালি পড়ে গেল। তো কালিকে মুছতে গেলে হাত দিয়ে যদি মুছি তো খাতা খারাপ হবে। এই জন্য তখনকার যুগের লোকেরা চালাকি করে কি করত, ওই কালির উপরে বাইরে থেকে ধুলা নিয়ে এসে এরকম এরকম করে ছিটিয়ে দিত, যে ধুলাতে